মা, এখনও ট্রেনের দেখা নেই। অ্যানাউন্স করলো আরও 2 ঘন্টা দেরি হবে। এই গরমে স্টেশনে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যে কি কষ্ট, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। শান্ত হ আরিফ, এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা তোকে বিরক্ত করছে, কিন্তু এটাকে যদি তুই রমজানের আগের একটা ছোট পরীক্ষা হিসাবে দেখিস তাহলে আর খারাপ লাগবে না। রোজা আমাদের কি শেখায়? সবর বা ধৈর্য। তুই এখন যদি এই সামান্য সময়ের জন্য ধৈর্য ধরতে না পারিস, তবে রমজানের সারা দিন পানি আর খাবার সামনে নিয়ে বসে থাকবে কিভাবে? সেটা তো আলাদা মা, তখন নিয়ত থাকে, কিন্তু এখানে তো অকারণে দাঁড়িয়ে আছি। অকারণ কেন হবে? এই যে তুই আমার পাশে দাঁড়িয়ে আছিস, আমরা কথা বলছি, এটাও একটা সুযোগ। দেখ, রমজান তো শুধু ক্যালেন্ডারের তারিখ বদলানো নয়, এটা নিজের ভেতরের মানুষকে বদলানো। তুই তো সারা বছর শহরে যান্ত্রিক জীবন কাটাস, এই 2 ঘন্টা চল আমরা শুধু রমজান নিয়ে কথা বলি। তুই কি জানিস রমজানকে কেন শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হয়? মা, আমি তো জানি রমজান মানে শুধু রোজা রাখা আর ইবাদত করা, কিন্তু এর গভীরতা নিয়ে ওভাবে কখনো ভাবিনি। শোন বাবা, এই যে তুই চাকরি করিস, তোকে মাঝে মাঝে ট্রেনিং নিতে হয় না? রমজান হলো মুমিনের জন্য সেই 1 মাসের ট্রেনিং। বাকি 11 মাস তুই কিভাবে চলবি তার প্রস্তুতি। তুই বলছিস দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু ভাবতো, কাল কিয়ামতের দিন যখন মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে বিচারের আশায়, তখন তাদের কি হবে? রমজানের ক্ষুধা আমাদের সেই অভাবী মানুষের কথা মনে করিয়ে দেয়, যাদের সারা বছরই রোজা রাখতে হয়, ইচ্ছে করে নয়, অভাবের তারও নয়। তুমি ঠিক বলেছ মা, আমরা তো ইফতারে কত পদের খাবার খাই, অথচ অনেক মানুষ আছে যাদের ইফতার শুধু 1 গ্লাস পানি। আচ্ছা মা, তুমি তো সারাদিন রান্নাঘরে থাকো, গরমের মধ্যে রোজা রেখে ওই আগুনের সামনে দাঁড়িয়ে কাজ করতে তোমার কষ্ট হয় না? প্রথম প্রথম একটু হয়, কিন্তু যখন ভাবি আমার সন্তানেরা আর পরিবারের মানুষগুলো সারাদিন পর তৃপ্তি করে খাবে, তখন সেই আনন্দেই ক্লান্তি চলে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখি আরিফ, রমজান মানে কিন্তু ভুলি ভোজ নয়। আমরা ইদানিং রমজানকে খাবারের উৎসবে পরিণত করেছি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার ছিল অতি সামান্য। আমরা যদি ইফতারে অতিরিক্ত সময় আর অর্থ ব্যয় না করে সেই সময়টা দোয়ায় কাজে লাগাতাম, তবে জীবনটা অন্যরকম হতো। মা, আমি এবার ভাবছি অফিসেও একটা পরিবর্তন আনব। আমরা সবাই মিলে শুধু দামি হোটেলে ইফতার না করে সেই টাকাটা জমিয়ে অফিসের বাইরের গরিব মানুষগুলোকে সেহরি কিনে দেব। এটা কি ভালো হবে না? অবশ্যই ভালো হবে। এটাই তো রমজানের আসল শিক্ষা, সহমর্মিতা। আর শোন, শুধু খাবার দিলেই হবে না, নিজের ব্যবহারের দিকেও খেয়াল রাখতে হবে। তুই কি জানিস, রোজা রেখে যদি কেউ কারো গীবত করে বা মিথ্যে কথা বলে, তবে তার রোজাটা শুধু একটা উপবাস হয়ে দাঁড়ায়। আল্লাহ তখন তার সেই উপবাস কবুল করেন না। তাই মুখে রোজা রাখার পাশাপাশি মনের রোজা রাখাটা খুব জরুরি। মনের রোজা, এটা তো বেশ কঠিন বিষয় মা। রাগ নিয়ন্ত্রণ করা বা কারো সম্পর্কে খারাপ না ভাবা তো অনেক বড় সাধনা। কঠিন বলেই তো এর প্রতিদান এত বেশি। আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। চিন্তা কর, যে স্রষ্টা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি যখন নিজ হাতে পুরস্কার দেবেন, সেটা কত বড় হতে পারে। তাই এই 2 ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে থাকাটা তোর জন্য একটা মানসিক প্রস্তুতি হোক। চোখ বন্ধ করে একবার ভাবতো, রমজানের চাঁদ ওঠার পর তুই প্রথম কোন কাজটা করবি? আমি প্রথমে তোমার কাছে মাফ চাইব মা, সারা বছর অজান্তেও যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, কারণ আমি জানি তোমার দোয়া ছাড়া আমার কোনো ইবাদত পূর্ণ হবে না। চোখে জল নিয়ে হাসলেন। তুই সব সময় আমার দোয়াতেই আছিস বাবা। এই যে ট্রেন আসতে দেরি হচ্ছে, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আমাদের এই কথাগুলো বলার একটা সুযোগ। আমরা যেন রমজানে শুধু শরীর নয়, আত্মাকেও শুদ্ধ করতে পারি। আচ্ছা আরিফ, তুই কি এবার শেষ 10 দিন এতেকাফে বসার কথা ভেবেছিস? ইচ্ছা তো আছে মা, কিন্তু অফিসের ছুটি পাবো কিনা জানি না। তবে লাইলাতুল কদরটা খুব মিস করতে চাই না। এতেকাফ মানে হলো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে মিতালি করা। যদি সম্ভব হয়, অন্তত 2-3 দিন হলেও নিজেকে সময় দিস। জীবনের এই ইঁদুর দৌড়ে আমরা নিজেদের হারিয়ে ফেলি। রমজান আমাদের আবার নিজের কাছে ফিরিয়ে আনে। ওই যে দেখ, দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে। আমাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। ট্রেনের আলো যেমন অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে, তোমার কথাগুলো মা আমার মনের অন্ধকার দূর করে দিল। এবার বাড়ি গিয়ে শুধু রোজা রাখা নয়, রমজানকে অনুভব করতে চাই। ইনশাআল্লাহ বাবা, আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রমজান পালন করার তৌফিক দিন। ব্যাগটা নে, ট্রেন এসে পড়েছে।